অনেক মিডিয়াও ধরছে যে তাহলে লক্ষ্মীর ভান্ডার তো দিচ্ছে, কৃষি পেনশন দিচ্ছে। কৃষি পেনশনটা কত পাচ্ছে আর লক্ষ্মীর ভান্ডারে কত পাচ্ছে, তাতে করে যে 50,000 টাকাটা লস হচ্ছে বিঘে, মানে একটা চাষির, সেই টাকাটা কি আসছে? চাষিটা খাবে কি? যেদিন হুগলির বইটিতে আমার দিকে একদল দুষ্কৃতী তেড়ে এসেছিল, আমি কিন্তু ভয় পাইনি। আমার গায়ে যদি হাত পড়তো তাতেও কিন্তু আমি পরবর্তীকালে চাষির স্বার্থে আমি কিন্তু একই কথা বলে যেতাম। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ মেদিনীপুর জেলার ধাদিকা খড়িকাশুলি আলু ব্যবসায়ী সমিতির 36তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল গড়বেতা থানা অন্তর্ভুক্ত ধাদিকা এলাকার শুভক্ষণ লজে। উক্ত এই সাধারণ সভাতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা আলু ব্যবসায়ী সমিতির যুগ্ম জেলা সভাপতি মুকুল ঘোষ ও চন্দন বাজপেয়ী। তৎসহ উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা আলু ব্যবসায়ী সমিতির জেলা সম্পাদক বরুণ পণ্ডিত, পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির লড়াকু নেতা বরুণ পণ্ডিত, এই ধাদিকা মোকামেরই বিশিষ্ট আলু ব্যবসায়ী। পশ্চিম মেদিনীপুর জেলা আলু ব্যবসায়ী সমিতির অন্যান্য নেতৃত্ব ও প্রশাসনিক স্তরের কর্মকর্তারাও বিশেষভাবে আমন্ত্রিত ছিলেন ধাদিকা খড়িকাশুলি আলু ব্যবসায়ী সমিতির আজকের মিটিংয়ে। আলু ও সংগঠনের বিভিন্ন দিক নিয়ে ধাদিকা খড়িকাশুলি আলু ব্যবসায়ী সমিতির সভাতে আলোচনা হয়। আজকের আলুর দাম, বন্ডের দাম, কাঁচা আলুর বাজার দর এবং আলুর বর্তমান অবস্থা নিয়ে কি বলছেন ধাদিকা খড়িকাশুলি আলু ব্যবসায়ী সমিতির নেতৃত্বরা, চলুন শুনে নেব। প্রিয় দর্শক, প্রতিবেদনের সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের একান্তই ব্যক্তিগত মতামত। প্রতিবেদনটি কেমন লাগলো কমেন্টে লিখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ ও আলু ব্যবসার সাথে যুক্ত আছেন। মুকুল বাবু নমস্কার। নমস্কার। মুকুল বাবু, এই মুহূর্তে মেদিনীপুর জেলার হিমঘরে মোটামুটি এখনো কিরকম আলু আছে? এখনো যা আলুটা আমাদের মেদিনীপুরে আছে, এখনো 1 মাস যাবে, 1 মাসও খেতে পারবে কিনা সন্দেহ, হয়তো কিছু আলু লাস্টে ফেলা গেলেও যেতে পারে। কোন মোকামে সব থেকে বেশি আছে? আমাদের চন্দ্রকোনা, আমলাগুড়ো, গড়বেতা, রোড, এইসব জায়গাগুলো বেশি আছে আর কি। পুরনো আলুর কিরকম বাজার যাচ্ছে? পুরাতন আলুর কি দাম বলবো, পুরাতন যে নিবে তার দাম 600 টাকা দাম কুইন্টাল, কুইন্টাল, আর 300 টাকা প্যাকেট। এটা রেডি দাম, রেডি দাম, লোডিং দাম, লোডিং দাম। বন্ডের কোনো দাম নেই এখন, যা বাছায় দাম তার দাম নেই। আর হচ্ছে এদিকে কাঁচা আলু যে উঠছে, ধরুন পোগরাজ কাঁচার, আপনাদের চন্দ্রকোনাতে যে কাঁচা আলু উঠছে, কাঁচা উঠছে, কাঁচার কিরকম বাজার আছে? কাঁচা হচ্ছে 450 টাকা কুইন্টাল, 225 টাকা প্যাকেট চাষির দাম। আচ্ছা, জানুয়ারিতে কি তাহলে স্টোর আলুটা কি কম নিকাশি হয়েছে? এখন আলু যা নিকাশি হয়েছে তাতে করে নিকাশে আলুটা ভিজবে কোথায় বলুন? আলুটা তো নিকাশ হওয়ার জন্য, এবছর তো কৃত্রিম কাশি আলু খেতে পায়নি, বাজারে আলু জোগান নাই, সেটা বলতে পারবেন। আলুটা বিক্রি করার জায়গা নেই। কেন জায়গা নেই যদি আপনারা প্রশ্ন করেন, তার উত্তরটা হচ্ছে আমাদের আলুটা বন্ধ করে দিয়েছিল। এই যে আলুটাকে আটকানো হয়েছিল, ভিন্ন রাজ্যে তারা আমাদের প্রতি ভরসা না রাখতে পেরে তারাও কিন্তু কিছু ভর্তুকি দিয়ে চাষবাস করেছে, কিন্তু ইউপি পুরো আমাদের মার্কেটগুলোকে দখল করে নিয়েছে। এখন আমাদের আলু বিক্রি করার তখন জায়গা আছে বলে আমার মনে হয়, বা যেটা গুঁজে বিক্রি হচ্ছে। এই যে ধরুন স্টোরে এত আলু রয়েছে এখনো, আপনি বলছেন এখনো মানে লাস্টের দিকে হয়তো কিছু আলু ফেলতেও হতে পারে, আপনার জেলার কথাই আপনি বলছেন, এই মাত্র আপনি বললেন। আবার এদিকে পোকরাজ আলু বা নতুন আলু, পোকরাজ আলু 450 টাকা কুইন্টাল দাম, মানে 1,500 টাকা কেজি। কি হবে তাহলে? কোথায় বাস করছি আমরা? আমার তো মনে হয় একটা কথা, আমি যেটা আগামী দিনেও কথাটা বক্তব্যের মধ্যখানে বলেছিল যে পাট শিল্পের মতো আলু চাষটা উঠে যেতে পারে। কারণ আপনারা ভালো করে জানেন, এই কয়েক বছর ধরে 1 বিঘা আলু চাষ করতে হলে 30,000 টাকা খরচা, সেখানে 20,000 টাকার মাল হচ্ছে 10,000 টাকা করে লোসকান, তাহলে ঋণটা হচ্ছে 10,000। তারপরে তার সংসার চালাবে কি করে, তার বাপ মাকে খাবে কি করে, ছেলে মেয়েকে পড়াশোনা করাবে কি করে। আগামী দিন আমার মনে হচ্ছে আলু চাষটা যদি এবছরও যা আলুর ফলন আছে, যা শুনছি, যা ওয়েদারের অবস্থা, তাতে করে আলু যদি বেশি উৎপাদন হয়ে যায়, তাহলে আমার মনে হচ্ছে এবছর আলু বিক্রি, তাহলে চাষিরা কোথায় দাঁড়াবে? তাহলে অটোমেটিক ঋণের জ্বালায় অটোমেটিক আলুটা বন্ধ হয়ে যাবে। আর এই আলুটা যদি চাষটা যদি হাম্পার হয়, যদি বন্ধ হয়ে যায়, এই আলুর সঙ্গে কিন্তু অনেক লোক জড়িয়ে আছে। কে জড়িয়ে আছে? একবারে লেবার থেকে, কৃষক থেকে, ক্ষুদ্র ব্যবসাদার, ছোট ছোট ব্যবসাদার থেকে, তোর মালিক থেকে, সমস্ত লোক কিন্তু একটা সমস্যা আছে। আজকে আমাদের পশ্চিমবাংলায় বৃহত্তম মানে অর্থকরী ফসল হচ্ছে আলু। সেইটাকে কেন সরকার বাহাদুর এখনো হস্তক্ষেপ করছেনি, এটা উনারই ব্যাপার, এটা তো আমরা বলতে পারবো। তা উনার
আমার মনে হয় খুব তাড়াতাড়ি ওনার এইটা নিয়ে হস্তক্ষেপ করা উচিত। কারণ বিভিন্ন লোক, আমি জানি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় দিদি, সে সবার দিদি, সে কিন্তু সবই বুঝেন, তাকে কিন্তু ভুল বাজানো হচ্ছে, ভুল বুঝানো হচ্ছে। যে ঘটনাটা নিচে কি হচ্ছে, আমার মনে হচ্ছে দিদির কানে যদি এটা যেত, দিদি একদিন কবেই এটাকে হস্তক্ষেপ করে এটাকে সমাধান করে দিত। আপনাদের মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে কেবাইশ আলুর চাষ হয়, যে আলুটা মূলত ছত্তিশগড়ের মার্কেট। কেবাইশ আলুর কিরকম বাজার আছে, পুরনো কেবাইশ আলু? পুরাতন কেবাইশ আলুটা একটু জ্যোতির থেকে বেশি আছে, 800-900 টাকার মতন কুইন্টাল আছে। 900 টাকা কুইন্টাল। আর এবছরে আপনার জেলায় মোটামুটি চাষ কতটা বেড়েছে? চাষ হয়তো 1-2% বাড়লেও বাড়তে পারে, 1-2%-এর মতো। আর ফলন নিয়ে কি ভাবছেন? ফলনে একবারে বাম্পার ফলন। সে ফলন মানে এখনই পোগরাজ আলু হচ্ছে 6 প্যাকেট 7 প্যাকেট, আর করে 8 প্যাকেট আলু হয়ে যাচ্ছে কাটায়। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে আগামী দিন আলুটা থাকবে কোথায়, সেটা হচ্ছে চিন্তার বিষয়। আবার তো ইতিমধ্যেই রাজ্য সরকার বলেছেন যে আরো 50টি নাকি হিমঘর করা হবে পশ্চিমবঙ্গে। ব্যাপারটা কেমন একটা অদ্ভুত না? হিমঘর করা হবে, যে হিমঘরটা আছে সেইটাই 70% লোড হলে আলুটা বিক্রি হচ্ছে। আর স্টোর করে সেই স্টোরটা যদি সব আলুটা স্টোরে ঢুকে থাকে, আলুটা বিক্রির জায়গাটা কোথায়, আমি সেটা জানতে চাচ্ছি। আচ্ছা, এই যে আপনি বললেন কিছুক্ষণ আগে যে আলু শিল্প ধীরে ধীরে পাট শিল্পে পরিণত হতে চলেছে, আমাদের পশ্চিমবঙ্গে এখন যা আলুর জগতের যা অবস্থা, এটা থেকে বাঁচাতে কি কি পদক্ষেপ অবিলম্বে গ্রহণ করা উচিত বলে আপনার মনে হয়? বিগত দিনে কিন্তু খুব ক্ষতি হয়ে গেছে। কি ক্ষতি হয়ে গেছে? বিগত দিনে ক্ষতি হয়ে গেছে, ওই সালে 25 সালে আলুগুলোকে বর্ডার আটকে দিয়ে, ভুল বার্তা দিয়ে যে আলু আমার রাজ্যের লোক খেতে পাবেন, আমার রাজ্যের লোক কি খাবে, সেই চিন্তা ভাবনা করে যে আটকানা হলো। আলুটা যা ছিল তাতে করে আলুটা খেয়ে ফেলা গেল। মানে এক কথা হচ্ছে কি, লোককে খেতে না দিয়ে আলুটাকে ফেলে দেওয়া হলো। এটা কিন্তু আমি এখনো বলবো সরকারের ভুল পদক্ষেপ, এবং মুখ্যমন্ত্রীকে যিনি ভাবিছেন তিনি ভুল ভাবিছেন। এবং এইখানটা বলতে গেলে অনেক কথা, স্টোর মালিকরা হিসাবের একটু কারচুপি করেইছিল, সে কথাটা সবসময় আমরা বলতে পারিনি। কিন্তু দিদি একটা কথা বলবো, সরকার পক্ষ স্টোরে হিসাব নিতে পাঠাচ্ছে, স্টোরে হিসাবে খাতা কলমে তো আলু আছে 2 লাখ, লোড হয়েছে 3 লাখ, তারা তো সেই 2 লাখ আলুটার হিসাবটাকে দেখি আল নাই করে দেখাচ্ছে। আজকে কিন্তু দোষ শুধু সরকারের দিলে হবে না, বিভিন্ন শিল্পের মালিক শিল্পপতিদের অনেক দোষ আছে। এখন কথা হচ্ছে সবাই নিজেরটা ভাবে, লোকেরটাকেও ভাবেনি। আর আমি এখনো বলছি, এগুলো কিছু কিছু আমাদের ছোটখাটো যারা দিদি ওই বিধানসভায় যারা মন্ত্রিসভায় আছেন, সেসব মন্ত্রীদের হিসাবটা ভুলার জন্য কিন্তু আজকে যদি কান পেতে সরকার যদি, আমি বলেছিলাম এর আগে, যদি মানে তদন্ত করে দেখা যায় যে মেদিনীপুর বাঁকুড়ার অবস্থাটা কি হয়েছে, চাষিরা খেতে পায়নি। হ্যাঁ, সত্যি কথা বলছি, হয়তো যা করে হাতে পায়ে জড়িয়ে খেয়ে বেঁচে আছে। দিদি হয়তো লক্ষ্মীর ভান্ডার বলছে দিচ্ছি, কৃষি পেনশন হয়তো কিছু দিচ্ছে, তাই কি হচ্ছে, খাবারটাও জুটছে না। একটা কথা হচ্ছে, আমার যদি 10 বিঘে আলু চাষ করলে আমার যদি 1 লাখ টাকা লস হয়, আর আমি সারা বছরে 20,000 টাকা লক্ষ্মীর ভান্ডারে, কি আমার মেকআপ হবে? এটা কিন্তু আমি শুনছিলাম আপনাদের বিভিন্ন খবরে চাষিরাও বলছিল। তবে চাষির আস্তে আস্তে চাষিদের বক্তব্যটা কি, যদি খোলসা করে বলেন, চাষিদের বক্তব্যটা কি? চাষিরা এই যে কি ভান্ডার নাকি বললেন, আমি বলছি চাষিদের একজন যদি 5 বিঘে আলু চাষ করে থাকে, তার 50,000 টাকা লস হচ্ছে আলু চাষ করে। আর যদি আপনারা অনেক চ্যানেল বলছে বা অনেক মিডিয়াও ধরছে যে তাহলে লক্ষ্মীর ভান্ডার তো দিচ্ছে, কৃষি পেনশন দিচ্ছে, কৃষি পেনশনটা কত পাচ্ছে আর লক্ষ্মীর ভান্ডারে কত পাচ্ছে, তাতে করে যে 50,000 টাকাটা লস হচ্ছে বিঘে, মানে একটা চাষির, সেই টাকাটা কি আসছে? চাষিটা খাবে কি? কোনো বিকল্প চাষের কোনো পদ্ধতি নাই। তাই আমি বলবো দ্রুতভাবে কোনো দিক আলু পেছু না করে, যে এখনই সরকারের এটাকে হস্তক্ষেপ করে কিভাবে আর সমাধান করা যাবে সেটা ভাবার। কারণ যিনি আটকেছেন তিনাকেই ঠিক করতে হবে কিভাবে বাইরে যাবেন। আর আমাদের বলার কি আছে বলুন? হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে, ঘোষাল মার্বেল সন্নিকট,
এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার, বেলমুড়ি হাটতলা, হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। নমস্কার স্যার। নমস্কার, স্যার নাম আপনার? প্রদীপ ঘোষ। আপনাদের ধাদিকা খড়িকাশুলি আলু ব্যবসায়ী সমিতির কোন পদে রয়েছেন? ধাদিকা খড়কাছড়ি আলু ব্যবসা সমিতির আমি সম্পাদক পদে আছি। আপনাদের এদিকে এখন কাঁচা আলু উঠছে পোকরা? কাঁচা আলু উঠছে। কিরকম কি বাজার যাচ্ছে? বাজার হচ্ছে 460 থেকে 470 টাকা কুইন্টাল। এটা কি চাষির দাম না পয়েন্ট? চাষির দাম। চাষির দাম। পয়েন্ট কত হচ্ছে মোটামুটি? পয়েন্ট ওর সঙ্গে 50 টাকা প্যাকিং খরচ। প্যাকেটে 50 টাকা, পার কুইন্টালে 50 টাকা 50 টাকা প্যাকিং খরচ। হ্যাঁ। এখন কাঁচা আলুটা কোথাকারের জন্য লোড হচ্ছে? কাঁচা আলু আমাদের বিহার যাচ্ছে, উড়িষ্যা দিকে কিছু কিছু যাচ্ছে। উড়িষ্যা তো আর আমাদের সঙ্গে আর আলু নেবে না, সেরকম একটা প্রতিজ্ঞা তারা করেই নিয়েছে। এই মুহূর্তে কিছুদিন আগে আমরা ওদের একটা কনফারেন্সও হয়েছে, সেটাও তো আমরা মোবাইলের মাধ্যমে দেখলাম যে ওরা ইউপির সঙ্গে বসে একটা চুক্তিপত্র করেছে, সেখান থেকে আলু নিবে। আমাদের যে মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের যে আলু খামখেয়ালিপনা, আমরা কখনো দেবো না, এই খামখেয়ালিপনার জন্য আমাদের আলু ওরা নেবে না, এরকম ধরনের একটা চিন্তা ভাবনা করেছে। সেই হিসাবে ওরা ইউপি থেকে মাল নিবে এবং তাদের সঙ্গে একটা চুক্তিপত্রও করছে এবং সেখানে একটা ভর্তুকিও দেবে সে ইউপি সরকার। তো সেটাও তারা একটা চিন্তা ভাবনা করেছে। এটা কবে হয়েছে? এটা হয়েছে রিসেন্ট, ওই 5-7 দিন আগেই এটা হয়েছে। উড়িষ্যা সরকার বসে ইউপি সরকারের সঙ্গে একটা কথোপকথন হয়েছে এবং সেভাবেই তারা আলু নিবে। বেঙ্গল থেকে তারা আলু নেবে না। ওড়িশাতেও তো শুনলাম নাকি চাষ বেড়েছে। ওড়িশা চাষ বেড়েছে। বেঙ্গলের এই খামখেয়ালিপনার জন্য সরকার ভর্তুকি দিয়ে তারা চাষ করিয়েছে ইউপিতে, উড়িষ্যাতে। আপনাদের ইউনিটে স্টোর কটা রয়েছে? আমাদের ইউনিটে 4খানা স্টোর। একটু নামগুলো বলুন। নাম হচ্ছে নবীন কোল্ড স্টোরেজ, শিবমণি পাইপেল লিমিটেড, নিগমানন্দ কোল্ড স্টোরেজ আর করণ এগ্রো পাইপেল লিমিটেড। চারটাতে ক্যাপাসিটি কত? 16,50,000 ক্যাপাসিটি আমার। গত বছর মানে 25 সালে কেমন লোড হয়েছিল? ফুল লোড হয়েছিল। আজকের দিনে দাঁড়িয়ে, আজকে হচ্ছে 10/2/2026 মঙ্গলবার, আজকের দিনে দাঁড়িয়ে এখন কত আলু আছে স্টোরে? আজকের দিনে দাঁড়িয়ে আমাদের স্টোরে আর বেশি আলু নেই। নবীন স্টোরে সেটে কিছু মাল পড়ে আছে যেগুলো আর বেচতে পারছে না। ওই 5 থেকে 7,000 প্যাকেট মাল পড়ে আছে, কোনো দামে বিক্রি হচ্ছে না। কোনো দামে বিক্রি হচ্ছে না। পুরনো আলুর কি চাহিদা নেই? চাহিদা নেই, পুরনো আলুর আর চাহিদা নেই। পুরনো আলু সবমাত্র শুধু ওই উড়িষ্যায় তো যায়, তো উড়িষ্যার ডিমান্ড নেই, সেই হিসাবে আমাদের ওই আলুটা বিক্রি হচ্ছে না, পড়ে আছে সেটা। আজকে আপনাদের যে সাধারণ সভা ছিল, কি কি বিষয় নিয়ে এখানে আলাপ আলোচনা হলো? সাধারণ সভা ইউনিট মানে এখন মানে গোটা পশ্চিমবঙ্গের আমার ধাদিকা খড়কাছড়ি ইউনিট, মূলত বরুণ পণ্ডিত জেলা সম্পাদক মহাশয়ের ইউনিট এটা। তিনি এখান থেকেই আজকে আমার জেলা সম্পাদক হয়েছেন এবং পরবর্তী আমরা হয়তো চিন্তা ভাবনা আরো উঁচু পদে নিয়ে জানা চিন্তা ভাবনাও হয়তো রেখেছি মাথায়, রাজ্য সম্পাদক। সেটা পরে, এখন সেটা আমি এখন তো আগের থেকে বলবো না, যেহেতু সে আমার ইউনিটেরই সদস্য। তো কি কি আলোচনা হলো? টাইম বলবে। কি কি আলোচনা হলো? আলোচনা হয়েছে যে কিছুদিন আগে আমার জেলা সম্পাদক মহাশয় একটা অন্য জেলার একটা সম্মেলন ছিল, সেখানে গিয়েছিলেন। তো সেখানে আমার জেলা সম্পাদক মহাশয় কিছু বক্তব্য রেখেছিলেন। সেই বক্তব্য পরিপ্রেক্ষিতে তার প্রতি একটা চড়াও সেখানে পরিবেশ তৈরি হয়েছিল। তো সেরকম পরিস্থিতি তৈরি হয়, তাহলে কিন্তু আমার ইউনিট বা আমার যে সমস্ত নেতৃত্বরা ছিলেন আজকে এই মিটিংয়ে, তারা কিন্তু এখান থেকে আজকে প্রতিজ্ঞাবদ্ধ করেছে যে আমরা তোমার পেছনে আছি, তুমি এগিয়ে যাও। এই ধরনের কোনো আমরা বরদাস্ত করব না। মানে বরুণ বাবু যে কথাটা বলেছেন একদম মানে সঠিক বলেছে, কথা চাষির জন্য বলেছে, ব্যবসাদারের জন্য বলেছে। বরুণ পণ্ডিত তার নিজের বক্তব্য বলেনি, আমাদের বক্তব্য বলেছে। এটা হচ্ছে আমার ইউনিটের সমস্ত ব্যবসায়ী বন্ধুর এটা কথা, মানে আমার প্রত্যেকের মনের কথা, যেটা প্রত্যেকের মনের কথা। একদম।
কারণ আজকের ডেটে আমাদের আর পিছনার কোনো জায়গা নেই। আমাদের যে সমস্ত সদস্যরা আছে যারা আলু ব্যবসার সঙ্গে জড়িত, তারা আজকে পিছাতে দেয়ালে তাদের পিঠ টিকে গেছে। তাহলে এই মুহূর্তে তাদের আর পিছানোর কোনো জায়গা নেই, তাদেরকে সামনের দিকেই আগাতে হবে এবং সেটা মরিয়া হয়েই আগাতে হবে। এই যে ধরুন এখন থেকে বিভিন্ন পত্র পত্রিকায়, আমি কালকেও আজকেও দেখলাম পত্রিকাতে লিখেছে এই আলুর দাম কমে যাওয়া নিয়ে, কাঁচা আলুর দাম কমে যাওয়া নিয়ে, বা অতি ফলন, চাষিদের দাম না পাওয়া, এই ব্যাপারগুলো কি প্রশাসনের কাছে যাচ্ছে না? বা আমরা যে কন্টিনিউ আমাদের চ্যানেলের খবর তুলে ধরছি এই আলু সংক্রান্ত, এগুলো কি সরকারের কাছ পর্যন্ত যাচ্ছে না বলে মনে হয়? দেখুন, কেউ যদি জেগে ঘুমায়, আমার মনে হয় যে তাকে ঘুম ভাঙানো যায় না। সে হচ্ছে জেগে ঘুমাচ্ছে। যার কাছে আমরা এই বার্তা পৌঁছাতে চাইছি যে বর্ডার ঘেরা আলু আমাদের বিক্রি হচ্ছে নি, আজকের ডেটে যে আলুটা আমাদের প্যাকিং করে স্টোরে ঢুকানো হয়েছিল সেই পয়সাটুকু আমরা পাচ্ছি না। স্টোরে আজকে সেটা আলু পড়ে আছে। তাহলে আজকের ডেটে আমরা এইভাবে প্রত্যেকটা সরকারি দপ্তরে দুয়ারে ঘুরেছি, কেঁদে ঘুরেছে দরকার হলে আমার সদস্যরা, কিন্তু আমরা কোনো সেখান থেকে সুরাহা পাই না। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, কি নাম স্যারের? বনমালী ঘোষ। আপনাদের ইউনিটের কোন পদে রয়েছে? আমি ধাদিকা খড়কাশুলি আলু ব্যবসা সমিতির বিদায়ী সভাপতি। এখন মানে পোকরা জাতের ছাড়া আর অন্য কোনো জাতের কাঁচা আলু উঠছে নাকি? K22 এর কাঁচা হ্যাঁ কাঁচা কিরকম দাম আছে এখন? 720 থেকে 30 টাকা চাষির দাম। প্যাকেট না না কুইন্টাল? কুইন্টাল 720 টাকা। 30 টাকা হ্যাঁ। এটা চাষির দাম প্রতি কুইন্টাল। প্রতি কুইন্টাল K22 বা পোকরাজের কিরকম ফলন হচ্ছে আপনাদের এদিকে? ফলন ভালোই হচ্ছে। ফলন 5 প্যাকেট কাঠা প্রতি 5 প্যাকেট 6 প্যাকেট ভালো ফলন আছে। ভালো ফলন আছে। আর আলু ছাড়া আপনাদের এদিকে আর কি কি চাষ হয়েছে এই মুহূর্তে, মানে জমিতে? কফি হয়, পালং শাক, মূলা, এসব সবজি হয়, কিন্তু আলুটাই আমাদের মেন অর্থকরী ফসল। বাদাম হয় না এদিকে? বাদাম এখন আমাদের এখানে হয়নি, অল্প পরে বাদাম হয় এর আলুটা উঠার পরে। মানে আলুটা মানে জ্যোতি আলুটা তোলা হয়ে যাওয়ার পরে। হ্যাঁ, কিন্তু ওই বাঁকুড়া ওই সাইডে দেখছি যে এখনই দেখছি বাদাম বসাচ্ছে। বাদাম পোকরাজ ওটা উঠে গেছে, পোকরাজটা উঠে যাওয়ার পর এদিকে যেগুলো পোকরাজ উঠে যাচ্ছে কিছু লাগাচ্ছে হয়তো হতে পারে। কি মনে হচ্ছে লোডিং দাম কিরকম কি হতে পারে স্যার? লোডিং দাম আনুমানিক এখন তো বলা যাচ্ছে না কি হচ্ছে না, কারণ বাইরের স্টেটে আলু তো আমাদের যোগান কম যাচ্ছে, কারণ বাইরে থেকে আলুটা এসছে, সেই জন্য আমাদের তো মার্কেট দিনের দিন ডাউন হচ্ছে। কতটা হবে কি হবে এখন তো পরিস্থিতি কথা বলবে, সময় আছে, বৃষ্টিপাত হতে পারে বা প্রকৃতি বিপর্যয় হতে পারে, অনেক কিছু হতে পারে, অনেক কিছু ব্যাপার আছে। আজকে স্যার বললেন বা বরুণ বাবুর বক্তব্য মানে ম্যাটারটা বললেন, তার সাথে সাথে আর কি কি বিষয়ে আলোচনা হলো এখানে আলু নিয়ে? আলু নিয়ে আলোচনা হলো যে আমাদের সমিতির সমস্ত সদস্য একযোগে বললো যে আমরা কৃষকের পাশে আছি। বরুণ পণ্ডিত যে কথাটা বলেছে তার সঙ্গে আছি থাকবো, আর কৃষকের পাশে আছি আমরা, কারণ কৃষক ঘরের ছেলে আমরাও তো, আমাদের ঘরে চাষাবাদ আছে, আমরাও তো লোকসানের মুখী হয়ে আছি, প্লাস ব্যবসায়ী গেছি, আমরা সারা হয়ে গেছি। আপনারা তো আগে কৃষক, তারপর তো ব্যবসায়ী না? তারপর ব্যবসা। আগে তো চাষ করেছেন, জমির সংখ্যা বেড়েছে, তারপরে একটু একটু করে আস্তে আস্তে আলু ব্যবসায়ী হয়তো নেমেছেন, তাই তো? হ্যাঁ, আমরা চাকরি পাইনি, শিক্ষিত বেকার যুবক, আমরা এই কাঁটা মাটা নিয়ে ব্যবসা করছি। নমস্কার স্যার। নমস্কার, কি নাম আপনার? আমার নাম হচ্ছে রাজু খা। আমি ধাদিকা খড়কাশুলি আলু ব্যবসায়ী সমিতির একজন সদস্য, আচ্ছা, জেলা কমিটির মেম্বার। আলু নিয়ে কি বার্তা দেবেন, বা আপনাদের ইউনিট থেকে, আপনাদের ইউনিটের সম্মানীয় স্যার বরুণ বাবুকে নিয়ে কিছু? আমাদের ইউনিটের যে চাষিবাসী, আমাদের যে আলুর ক্ষতি হচ্ছে, তাতে করে আজকে আলুর দাম আমাদের একবারে তলানিতে নেমে গেছে। আজকে পোকরাজ আলু কোনো দামে বিক্রি হচ্ছে না, মানে খদ্দের পাওয়া যাচ্ছে না। আমাদের মাঠে এখন কিছু K22 আলু উঠছে, নতুন K22, সেটাও 350 টাকা প্যাকেটে চলে আসছে দাম। যে আলুর দাম হওয়া উচিত ছিল 550 থেকে 600 টাকা প্যাকেট, সেই K22 আলুর আজকে বাজার মূল্য হচ্ছে 350 টাকা প্যাকেট, তাতেও কোনো খদ্দের নাই। তার ফলে চাষি থেকে ব্যবসাদার A to Z আমরা মানে লোকসানের ক্ষতির সম্মুখীন হয়ে গেছি। এরপরে আমাদের ধাদিকা খড়কাশুলি আলু ব্যবসায়ী সমিতির সদস্য জেলা সম্পাদক বরুণ পণ্ডিত মহাশয়, উনি যে কথাটা বলেছেন সেই কথা পরিপ্রেক্ষিতে তাকে যদি কেউ আক্রমণ করতে যায়, আজকে ধাদিকা খড়কাশুলি আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমি রাজু খা বলছি, তার পেছনে আমরা সবাই আছি, থাকবো, এবং তার পেছনে আমরা যত লড়তে হয় আমাদেরকে আপ্রাণ চেষ্টা করে আমরা লড়ে যাব। সে যেন আমাদেরকে আগিয়ে নিয়ে যায়, আরো অনেক দূরে আগিয়ে নিয়ে যায়। মানে আপনারা প্রত্যেকে এক ইউনিটি, মানে এক সঙ্গে এটা
একসঙ্গে আমরা করছেন। একসঙ্গে আমরা সবাই মিলে তাকে আমরা সাহস জোগাচ্ছি, সে আমাদের নিয়ে সবার জন্য এগিয়ে যাচ্ছে। নমস্কার স্যার, হ্যাঁ নমস্কার, কি নাম স্যারের? আমার নাম বিশ্বজিৎ মণ্ডল। আপনাদের ইউনিটের জেনারেল মেম্বার না কার্যকরী কমিটির রয়েছেন? আলু নিয়ে কি বলবেন? আলু নিয়ে আলু নিয়ে বলার মতো তার কোনো ভাষা নাই। আলু আজকে যে জায়গায় যে দাঁড়িয়ে গেছে, তাতে করে আলু থেকে সেই ছেড়ে দেমা কেঁদে বাঁচির মতো হয়ে গেছে। আমরা না পাচ্ছি ছেড়ে চলে যেতে, আর না পাচ্ছি ব্যবসাটাকে ধরে রাখতে। আলুতে সব দিক দিয়েই সবাই আলুর উপরে যেভাবে, এক নম্বর কথা হচ্ছে আলু চাষ বাড়ছে দিনে দিনে, চাহিদার তুলনায় আমদানি অনেক বেশি হয়ে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে ব্যবসার অনেকই জটিলতা বাড়ছে। তার উপরে সবথেকে বড় সমস্যা বর্তমানে আলুতে সরকারের যে বিরূপ মনোভাব, তাতে করে ব্যবসায়ীরা আগামী দিনে এই ট্রেডে টিকে থাকতে পারবে কিনা সেই জায়গায় একটা প্রশ্নচিহ্ন স্বাভাবিকভাবেই এসে গেছে। তো তাতে করে যদি এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে সরকার যদি কোনো রকম মানে চিন্তা ভাবনা না নেয় এই আলুকে নিয়ে, আলুর কোনো বাইরে পাঠানো বা আলুতে কোনো প্রসেসিং, কোনো শিল্পে পরিণত করা, তাহলে আগামী দিনে এই আলু চাষটাই আর থাকবে বলে পশ্চিমবাংলার বুকে মনে হয়নি। বিভিন্নভাবে সরকার এই আলু চাষি বা ব্যবসাদারদের উপর বিভিন্ন রকম অমানসিক অত্যাচার করে চলেছে, যেটা আর ব্যবসাদারদের সহ্য করার মতো জায়গায় নাই। সরকার আমাদের যদি আলু ভিড়ে, যদি ছেলের ওরকম দুর্দশা হয়, যদি বৃদ্ধ মা বাবা খেতে না পায়, যদি আমি আমার সংসারকে প্রতিপালন করতে না পারি, যদি আমার কাছে বহু পাওনাদার টাকা পেয়ে থাকে, টাকা পরিশোধ করতে আমি না পারি, আমার একটাই কি উদ্দেশ্য হবে? যেন তেন প্রকারেণ ব্যবসাটাকে আমার চালিয়ে যাওয়া। বিদ্রোহী বিদ্রোহী মানে আমি এই নই, যা বুঝি না তা সঠিকভাবে আমাকে বুঝিয়ে দিতে হবে। আলু ব্যবসা আপনি লাইসেন্স দিয়েছেন, ট্রেড লাইসেন্স দিয়েছেন, ব্যবসা করার অথেন্টিক অর্ডার রয়েছে, তারপরেও আপনি আমার আলু ঘিরতে পারেন না। এই সদা সত্য কথা সত্য করে বলা যাবে না। যদি সত্য করে বলতে যান, হয়তো অনেক অত্যাচার আমার উপরে নেমে আসবে। মিনাল্লাহ বলছিলেন, গলিতে গলিতে অনেক জায়গায় আলোচনা হচ্ছে, বরুণ পণ্ডিত একটা আলোচ্য ব্যক্তি হয়ে গেছে। সত্য কথা বলার কি কোনো জায়গা নেই? সত্য বলো, সুপথে চলো, চলে না আর সে বাণী, মিথ্যা যত মজা তত জগৎ ভরা ভণ্ডামি। যেদিন হুগলির বইটিতে আমার দিকে একদল দুষ্কৃতী তেড়ে এসেছিল, আমি কিন্তু ভয় পাইনি। আমার গায়ে যদি হাত পড়তো, তাতেও কিন্তু আমি পরবর্তীকালে চাষির স্বার্থে আমি কিন্তু একই কথা বলে যেতাম, চাষিকে বাঁচাতেই হবে। অন্নদাতা যদি অন্ন তৈরি না করে, সঠিক মূল্য যদি না পায়, আজকের ডেটে এতগুলা স্টেজে বক্তব্য রাখার পর কোন দলীয় নেতা, নেত্রী, মন্ত্রী যদি ডেকে আমাদেরকে এই আশ্বস্তটা অন্তত করত যে যা হবার হয়েছে, আগামী দিনে সরকার চাষির কথা ভাববে, ক্ষুদ্র ব্যবসায়ীর কথা ভাববে, তাহলে আমরা এইসব নিয়ে আলোচনা করতাম না। কিন্তু দুঃখের বিষয়, এত চিৎকার করে বলার পরেও সরকার কিন্তু আমাদের কথায় কর্ণপাত করেনি। আমাদেরকে ডেকে বলেওনি প্যারালাল সংগঠনের কথা সরকার চিন্তা ভাবনা করছে। আগে তো আমার পেট, আগে তো আমার জীবিকা, তারপরে তো আমার অন্য সংগঠন। নিশ্চয়ই আপনি চেষ্টা করতে পারেন। বিগত দিনে সিপিএম সরকার যখন আলু ঘিরেছিল, সিপিএম সরকারের বিরুদ্ধে আমি কড়া বক্তব্য রেখেছিলাম, তখন আমি তৃণমূল হয়ে গিয়েছিলাম। সিপিএম সরকার বলে যে আমি তৃণমূলের লোক। আজকের ডেটে যখন একইভাবে বক্তব্য রাখছি, আজ আমি আবার অন্য দলের লোক। চিরজীবন আমাদের
সত্যের পথে চলতে গেলে অনেক কিছু সহ্য করতে হয়। বিগত দিনের সরকার বলেছে তুমি বিরোধী, আজকে ডেটে সরকার আবার আমার মাথায় চাপিয়ে বলেছে তুমি বিরোধী। রবীন্দ্রনাথ ঠাকুর এক জায়গায় যাত্রা শুনতে গিয়েছিলেন, যাত্রা যখন চলছে অভিনয় দেখে রবীন্দ্রনাথ ঠাকুর আর ঠিক থাকতে না পেরে ওই অত জ্ঞানী গুণী ব্যক্তি একটা পায়ের জুতো খুলে সেই অভিনেতার দিকে ছুঁড়ে মেরেছিলেন। অভিনেতা তখন সেই জুতোটাকে কুড়িয়ে চুম্বন করে বলেছিল জীবনের শ্রেষ্ঠ উপহার আমি পেয়ে গেছি। তাই বরুণ পণ্ডিত আজকে ডেটে দাঁড়িয়ে একই কথা বলছে, চাষির জন্য বলতে গিয়ে, ব্যবসাদারের জন্য বলতে গিয়ে যদি বরুণ পণ্ডিতের গায়ে হাত পড়ে জানবো সর্বোচ্চ প্রাপ্য আমার পাওয়া হয়ে গেছে ভগবানের আশীর্বাদ। দেখতে পর আমার আর কিচ্ছু নেই। সেই দিন জানবো দেশ তথা রাজ্যের গণতন্ত্র শেষ। সেই দিন ভাববো সত্যবাবু মারা গেছে। সেই দিন ভাববো বিবেক বাবুর গায়ে জ্বর চলে এসেছে। সেই দিন ভাববো নীতি বাবু দেশ ছেড়ে দিয়েছে, কেউ রাখেনি তার খবর। সেই দিন ভাববো জুলুমবাজির বেড়াই জোর। সেই দিন ভাববো শান্তই বাবু অশান্তিতে। সেই দিন ভাববো উচিত বাবু কানে তালা লাগিয়ে দিয়েছে, আর আলু ব্যবসায়ী সমিতির হয়তো নতুন ভোর আর আসবে না। মুকুলদা বলছিলেন পাট শিল্পের মতো শিল্প উঠে যাবে, আলু চাষ উঠে যাবে। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করে যাচ্ছি, বক্তব্য দীর্ঘায়িত করব না, কিন্তু বক্তব্য বলতে গেলে অনেকক্ষণ বলা হয়ে যাবে। একটা ছোট্ট উদাহরণ আপনাদের সামনে দিয়ে যায়। মানসিকতার বদলান, মনটা অনেক বড় করুন। বসে থাকলে সবাই বসে থাকবে, উঠে দাঁড়ালে কেউ যেন আর বসে থাকতে না পারে, এত বড় মনের মানুষ হন। একটা কথা মনে রাখবেন, ভালো কাজ সব সময় করে যাবেন। ছোট্ট একটা কথা বলে বক্তব্য আমি শেষ করব। আগামী দিন সরকার একটা সহায়ক মূল্য ঘোষণা করুক চাষির স্বার্থে। আগামী দিন আলুর একটা নীতি তৈরি করুক সরকার, যে নীতির উপরে ভর করে কৃষি বেঁচে থাকবে। আগামী দিন তুগলকি কোনা না করে সঠিক সিদ্ধান্ত নেই সরকার। যদি না নেয়, আজ আমাদের আলু, গতবারে যখন বারবার বলেছিলাম, আমাদের চন্দনদা বলছিলেন যে ডিএম একজন আইএস অফিসার, আমাদের একটা ফোন ধরার পরে আমি যখন বলেছিলাম যে কেবাই আলুটা ফেরত বাইরে যেতে দেন, বললো ঠিক আছে আমি কেবাই আলুটার ব্যবস্থা করছি। ওনার তো বুদ্ধিমান, পরবর্তীকালে যখন আমি ফোনটা করেছি উনি আর ফোনটা ধরেননি, উনি কোন সদুত্তর দিতে পারেননি। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।